হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি অনেক ভালো আছেন আপনারা। আমার চ্যানেলের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বেশ কিছু কমন কোয়েশ্চেন আমাকে প্রায় শুনতে হয় ফাইবারের গিগ রিলেটেড। তো আমার কাছে মনে হলো যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে যদি আমি একটা টিউটোরিয়াল বানাই, হয়তো বা একটু হলেও আপনাদের উপকার হবে। তো আজকের কি টপিক? আজকের টপিক হচ্ছে ফাইবার রিলেটেড। কি টপিক আজকে? দ্য ফ্যাক্ট ইউ মাস্ট নো বিফোর স্টার্ট ইউর ফাইবার গিগ। ফাইবার গিগ শুরু করার আগে যে জিনিসগুলো আপনাদের জানা আসলেই দরকার। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ গিগ। এই যে এক্সপ্লেনেশন বা এই সংজ্ঞাটা আমি কিন্তু ডিরেক্টলি ফাইবার থেকে নিয়েছি। তো দেখে নিই ফাইবার আসলে কি বলছে, তাদের গিগ কি। Your gig is the service that you sell on Fiverr. Creating your gig is an opportunity to show off your talent and provide buyers with all the information they need to help them decide to do business with you. মানে হচ্ছে আপনার যে সার্ভিসটা যেটা আপনি ফাইবারে সেল করবেন সেটা শো করার জায়গা হচ্ছে গিগ। আপনার যে ট্যালেন্ট আছে সেটা গিগের মাধ্যমে বায়ারকে শো করা হয়, যেন বায়ার ইজিলি ডিসাইড করতে পারে যে আপনার সাথে সে কাজ করবে কি করবে না। তো সেকেন্ড পার্ট হচ্ছে হাউ মেনি গিগস আই ক্যান অ্যাকচুয়ালি ওপেন। ফাইবারের বেশ কিছু লেভেল আছে এবং লেভেল অনুসারে আপনাদের সুযোগ দেওয়া হবে যে আপনারা কয়টা গিগ খুলতে পারেন। তো চলুন জাস্ট একটু ব্রিফিং জেনে আসি। সেটা হচ্ছে যদি আপনি নিউ সেলার থাকেন, মানে আপনি মাত্র অ্যাকাউন্ট খুলেছেন, সেক্ষেত্রে আপনি 7টা গিগ ওপেন করতে পারেন। যখন আপনি লেভেল 1 হয়ে যাবেন তখন আপনি 10টা গিগ ওপেন রাখতে পারেন। লেভেল 2 হলে 20 গিগস আপনি ওপেন রাখতে পারেন এবং টপ রেটেড হয়ে গেলে আপনি রাখতে পারবেন 30 গিগস। তো এগুলো জাস্ট আমি ব্রিফিংয়ে বললাম যে আসলে আপনারা কতগুলো গিগ ওপেন করতে পারেন। তো ফাইবারের এই লেভেলগুলো নিয়ে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান, আমার আরও একটি টিউটোরিয়াল আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি সাজেস্ট করবো ওটা একটু চেক করে নেবেন যাতে এই লেভেলগুলো বুঝতে আপনাদের সুবিধা হয়। তো আমি সেকেন্ড পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে হুইচ গিগ শুড আই ওপেন। এই কোশ্চেনটা আমাকে সব থেকে বেশি জিজ্ঞাসা করা হয় যে আসলে আপু আমি কোন গিগগুলো ওপেন করব। আমাদের অনেকেরই অনেক বিষয় নিয়ে আইডিয়া থাকে, তো আমরা আসলে সব কিছু নিয়ে হয়তো অনেক সময় এক্সপার্ট হতে পারি না। তো আমি সাজেস্ট করব অবশ্যই সেই জিনিসগুলোর গিগ খুলবেন যেগুলো নিয়ে আপনি এক্সপার্ট। দেখুন কি লিখেছি, দ্য সার্ভিস অফ দ্য গিগ উইল বি সিলেক্টেড অন দ্য বেস অফ ইয়োর ইন্টারেস্ট। যেটাতে আপনার ইন্টারেস্ট আছে, যেই কাজটা করতে আপনার ভালো লাগে সেই রিলেটেড গিগ খোলা উচিত। দ্য সার্ভিস দ্যাট ইউ আর বেস্ট ইন, যেটাতে আপনি এক্সপার্ট, সেই সার্ভিসগুলো সিলেক্ট করে আপনি গিগ খুলবেন। এবং দ্য সার্ভিস ইউ আর কনফিডেন্ট এনাফ, এবং আপনার কনফিডেন্ট আছে, কারণ আপনার যখন আপনি ফাইবার মার্কেট প্লেসে যাবেন তখন কিন্তু আপনার বিদেশি বায়ার থাকবে এবং আপনার মতো ওই কনফিডেন্সটা থাকতে হবে, হ্যাঁ সে যেই কাজ দেখ সেটা আমি তাকে পারফেক্টলি করে দিতে পারবো। এই ধরনের কনফিডেন্স আপনার যেই প্রোডাক্টগুলো বা যে সার্ভিসগুলো রিলেটেড থাকবে সেগুলো নিয়ে আপনি গিগ খুলবেন। তো কতগুলো আসলে গিগ আমাদের খোলা উচিত? নাম্বার অফ গিগস শুড আই ওপেন। তো আমি যেটা বলি সবসময় যে সেম ক্যাটাগরির গিগ ওপেন করবেন না। অনেকে দেখা যায় যে বিজনেস কার্ডেরই 2-3টা গিগ খুলে ফেলে। তো এরকম ভাবে 2-3টা বিজনেস কার্ডের গিগ না খুলে একটা খুলুন। তাহলে যে বেনিফিটটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার যতগুলো কাজ আপনি ওই গিগের আন্ডারে করছেন সেটার রেটিং আরও বাড়তে থাকবে এবং আপনার গিগটা খুবই তাড়াতাড়ি আপনার ফাইবারের নাম্বার 1 পেজে চলে আসবে। যদি ধরুন আপনি বিজনেস কার্ড 3টা গিগে খোলেন এবং একটাতে 2টা, একটাতে 3টা, একটাতে হয়তো 5টা রেটিং আছে, তো এগুলোতে আলাদা আলাদাভাবে না করে যদি আপনি একটাতে করেন তো দেখেন একটাতেই কিন্তু অনেক বেশি রেটিং আসছে এবং গিগটা আরও ভারী হয়ে যাচ্ছে আপনার জন্য, আপনার বায়ারকে শো করার জন্য। তো সেম ক্যাটাগরির আমি যেটা বলি যে গিগ একটার বেশি করবেন না। বাট এই জিনিসটা লোগোর ক্ষেত্রে আলাদা, কারণ লোগোর অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আপনি চাইলে লোগোর 2-3টা ধরনের আপনি গিগ করতে পারেন, বাট বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো একটা গিগের আন্ডারে থাকাই ভালো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্রাই টু লিমিট দ্য নাম্বার। তো আপনার নাম্বারটা একটু লিমিট করা উচিত আপনার গিগের ক্ষেত্রে। যেমন ধরুন একটা গিগ খুলেছেন ফ্লায়ার দিয়ে, আরেকটা গিগ খুলেছেন আপনি পোস্টার দিয়ে। তো এটা না করে আপনি একটা গিগ করতে পারেন যেটা ফ্লায়ার, পোস্টার এগুলো একসাথে সাপোর্ট করবে, বা ব্রোশিওর আলাদা, ফুড মেনুর আলাদা না করে আপনি একই সাথে 2টা ক্লিক করে নিতে পারেন। আপনার গিগটা ব্রোশিওর এবং ফুড মেনু 2টাই সাপোর্ট করবে। এবং অ্যাজ আই সে যে সেম ক্যাটাগরির আলাদা গিগ করার চেয়ে যদি আপনি লিমিটেড নাম্বারের গিগ করেন তাহলে হবে কি ওটাতে র্যাঙ্কিংটা বেশি আসবে এবং ওটা আপনাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ লেস গিগ অফ সেম ক্যাটাগরি। তো আমি আগেও যেটা বলছিলাম যে বেনিফিট কি লেস গিগ হওয়াতে, সেটা হচ্ছে আপনার একটা গিগের আন্ডারে আপনার অনেকগুলো যখন ভালো ভালো রিভিউ আসবে তখন আপনি আপনার বায়ারকে ওই একটা গিগ দিয়ে কিন্তু ইমপ্রেস করতে পারবেন এবং ওটা খুব সহজে আপনাকে আরও ভালো কাজ পেতে সহায়তা করবে এবং
যদি একটা গিগের আন্ডারে ভালো রিভিউ থাকে তখন দেখবেন ওটা আপনার ফাইবারে যখন সার্চ করবে নাম্বার 1 পেজে ওটা শো করবে। How more and relevant gigs can help you to find out more buyer requests. বেশি বেশি বায়ার রিকোয়েস্ট শো করার জন্য আপনাকে আসলে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন গিগ বানানো দরকার। এটাতে যেটা সুবিধা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির আপনার গিগগুলো থাকবে, তখন কিন্তু আপনার বায়ার রিকোয়েস্টও বিভিন্ন ক্যাটাগরির আসবে। কারণ ফাইবারের কিন্তু রুলস হচ্ছে যে আপনি যে গিগটা বানাবেন শুধুমাত্র সেই রিলেটেড বায়ার রিকোয়েস্টগুলো কিন্তু আপনাকে দেখানো হবে। সো যদি আপনার বিভিন্ন রকম গিগ থাকে বিভিন্ন ক্যাটাগরি, তো আপনার সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন রকম বায়ার রিকোয়েস্ট দেখতে পারবেন এবং সেটা থেকে আপনি বাছাই করতে পারবেন যে আসলে আপনি কোন কাজের জন্য অ্যাপ্লাই করতে চান। সাজেশন ফর নিউ সেলার্স। আমি যখন ফাইবারে অ্যাজ আ নিউ সেলার জার্নি শুরু করেছি, আমি কিন্তু 7টা গিগ নিয়েই নেমেছিলাম এবং 7টা গিগ খোলার কারণে আমার যে ধরনের সুবিধা হয়েছে সেটা হয়েছে যে আমি 7টা ক্যাটাগরির বায়ার রিকোয়েস্টগুলো দেখতে পেরেছি। এবং নিউ সেলারদের একটা সমস্যা প্রায় পড়তে হয়, যেটা হচ্ছে যে আপনি যতক্ষণ না একটা লেভেল অর্জন করছেন, মানে লেভেল 1, 2 অর টপ রেটেড, তার আগ পর্যন্ত আপনাকে কিন্তু লিমিটেড অ্যামাউন্টের বায়ার রিকোয়েস্ট শো করানো হয়। তো এখন যদি আপনার গিগ একই ক্যাটাগরি 2-3টা হয়, লাইক আপনি বিজনেস কার্ড 3টা ক্যাটাগরি করে রেখেছেন, তখন হবে কি আপনাকে শুধু বিজনেস কার্ড রিলেটেড বায়ার রিকোয়েস্টই শো। আপনি যখন সার্চ করছেন বায়ার রিকোয়েস্ট দিয়ে বা বায়ার রিকোয়েস্টের ওখানে ঢুকছেন, তখন দেখবেন মাঝে মাঝে যে একদম ব্ল্যাঙ্ক, কোনো বায়ার রিকোয়েস্টই নেই ওখানে। তো যদি আপনি বিভিন্ন ক্যাটাগরির গিগ নেন এবং সেইভাবে গিগগুলো সাজান যেগুলো আপনার কাজের সাথে সম্পৃক্ত, তাহলে দেখা যাবে যখন আপনি কাজ খুঁজবেন তখন আপনার রিলেটেড কাজগুলো আসবে এবং আরও অনেক বেশি বায়ার রিকোয়েস্ট আপনাকে শো করবে। এবং নিউ যেসব সেলার আছে তাদের জন্য আমি কিছু টাইমিং বলে দিচ্ছি, এই টাইমগুলোতে আপনারা একটু কাইন্ডলি চেক করবেন। সেটা হচ্ছে মিড নাইটের সময়, লাইক 11টা থেকে শুরু করে 2টা পর্যন্ত অনেক আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু বিদেশের থাকে এবং ওই সময় ওদের দিন থাকে, মানে হচ্ছে আপনাকে সেই সময়টাকে টার্গেট করতে হবে যে সময় বাইরের দেশের ক্লায়েন্টগুলোর সকাল থাকে। অনেক সময় দেখা যায় যে সানডেতে বা স্যাটারডেতে একটু বায়ার রিকোয়েস্ট কম থাকে, কারণ হচ্ছে ওই সময়টা তাদের হলিডে থাকে। তো এগুলো হচ্ছে আমার নিউ সেলারদের জন্য সাজেশন। আশা করি একটু হলেও আপনাদের কাজে দিবে। তো এতক্ষণ ধরে আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবং আমি সামনে আরেকটি টিউটোরিয়াল করব, যেটা হচ্ছে যে আপনি আপনার গিগটা কিভাবে সাজাবেন। কারণ আপনার যদি প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা দেখতে যদি আকর্ষণীয় না হয়, তখন কিন্তু আপনাকে বার আর নক করবেন না। এই ধরনের কিছু টিপস জানার জন্য কাইন্ডলি আমার সাথে কানেক্টেড থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সামনে আবার কথা হবে। বাই বাই।